বন্ধুরা, আমার নাম এডওয়ার্ড প্রবীণ মণ্ডল। আজকে আমি বাউন্ডারি সম্পর্কে কিছু কথা বলবো। গ্লোবাল একাডেমি অফ হলিস্টিক লিডারশিপ এন্ড কোচিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি এডমন্টন, আলবার্টা, কানাডা থেকে বলছিলাম। প্রথম যে বাউন্ডারি বা গণ্ডি বা সীমা, সেই সীমাটা হচ্ছে ফিজিক্যাল বাউন্ডারি, শারীরিক। প্রত্যেকেরই আমাদের নিজস্ব একটা পার্সোনাল স্পেস বা ব্যক্তিগত একটা স্পেস প্রয়োজন রয়েছে, যে আমাদের কিভাবে কেউ যদি আমাদেরকে স্পর্শ করে, অথবা আমরা যখন বিশ্রাম করব, আমরা যখন খাওয়া দাওয়া করবো, আমরা যখন পানীয় পান করব, সেই বাউন্ডারিজ বা সেই সীমা আমাদের থাকা দরকার। এটা খুবই জরুরি দরকার যে প্রত্যেকেরই জানা বা অন্যের জানা দরকার যে কখন আমাদেরকে স্পর্শ করা উচিত বা কখন স্পর্শ করা উচিত না, এবং আমাদের নিজস্ব একটা সীমা আমাদের থাকা উচিত। এবং এটাও আমাদের জানা উচিত যে কখন আমরা ক্ষুধার্ত বা কখন আমাদের বিশ্রামের প্রয়োজন আছে। স্বাস্থ্যকর যে বাউন্ডারিজ, যে ফিজিক্যাল বাউন্ডারিজ, হেলদি ফিজিক্যাল বাউন্ডারিজ, এটা এরকম হতে পারে। এটা সরাসরিভাবে বলা, যেমন আই এম রিয়েলি টায়ার্ড, আই নিড টু সিট ডাউন নাও। আমি সত্যিকারে ক্লান্ত, আমার এখনই বসতে হবে। ওকে। তারপরে যেটা হতে পারে, আই এম নট আ বিগ হাগার, আই এম আ হ্যান্ডশেক পারসন। আমি জড়াজড়ি পছন্দ করি না, আমি হস্তমর্দন করতে পারি, অথবা স্পর্শ পছন্দ করি না। তারপরে আই নিড টু ইট, আই এম গোয়িং টু গ্র্যাব সামথিং। আমি ক্ষুধার্ত, এখন আমি কিছু খেতে চাই। তারপরে এটা হতে পারে যে আই এম অ্যালার্জি টু সামথিং, যে বিষয়ে আপনি অ্যালার্জি, সো উই ক্যান হ্যাভ দ্যাট ইন আওয়ার হোম। যে আমাদের এই ঘরে এটা থাকতে পারে না, আমি এই বিষয়ে আমার অ্যালার্জি থাকতে পারে যে কোনো। তারপরে আরেকটা স্পষ্ট করে বলা, নো আই ডোন্ট ওয়ান্ট ইউ টু টাচ মি লাইক দ্যাট, যে আমাকে তুমি এইভাবে স্পর্শ করে, এটা আমি পছন্দ করি না, আমি চাই না। ডোন্ট গো টু মাই রুম উইদাউট আস্কিং ফার্স্ট। আমার ব্যক্তিগত যে রুম রয়েছে, কক্ষ রয়েছে, সে কক্ষতে তুমি আমার অনুমতি ছাড়া যাবে না। ফিজিক্যাল বাউন্ডারিজ অনেক সময় যেটা দেখা যায় যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা আনওয়ান্টেড টাচ বা স্পর্শ, অনাকাঙ্ক্ষিত স্পর্শ, অথবা এইটা নিজের একটা ব্যক্তিগত যে সীমা থাকা প্রয়োজন, এবং মানুষকে জানানো যে আসলে আমি এইভাবে পছন্দ করি না, আপনি আমাকে সেই সম্মানটা বা সেইটা করবেন। এরপরে যে বাউন্ডারি সম্পর্কে কথা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ইমোশনাল বাউন্ডারিজ। ইমোশনাল বাউন্ডারিজ সেটা হচ্ছে যে আমাদের যে আবেগ বা অনুভূতি, সেটাকে সম্মান করা। তো এখানে সেটিং ইমোশনাল বাউন্ডারিজ মিন্স রেকগনাইজিং হাউ মাচ ইমোশনাল এনার্জি ইউ আর ক্যাপেবল অফ টেকিং। আমাদের কতখানি আমরা ইমোশনাল এনার্জি আমরা নিতে পারি, সেটা আমাদেরকে জানানো বা এটা বোঝা। নোয়িং ওয়েন টু শেয়ার, ওয়েন নট টু শেয়ার। কখন আমরা সহভাগ করতে পারবো, কখন আমরা সহভাগ করতে পারবো না। অ্যান্ড লিমিটিং ইমোশনাল শেয়ারিং উইথ পিপল হু রেসপন্ড পোরলি। এবং অন্যকে জানানো যে কিভাবে যাদের বিচক্ষণ ক্ষমতা কম, তাদেরকে জানানো যে কতটুকু আমাদের জানা দরকার বা জানা দরকার না। রেসপেক্টিং ইমোশনাল বাউন্ডারিজ মিন্স ভ্যালিডেটিং দ্য ফিলিংস অফ আদার। অন্যের অনুভূতিটাকে বোঝা, মেকিং শিওর ইউ রেসপেক্ট দেয়ার এবিলিটি টু টেক ইমোশনাল ইনফরমেশন। এবং এটাকে বোঝা যে আমাদের নিজেদের যে ক্ষমতা রয়েছে, যে আমাদের ইমোশনাল যে ইনফরমেশন রয়েছে, সেই ইনফরমেশন জানানো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা আসলে আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য। তো এটা এরকম হতে পারে, কয়েকটি শব্দ দ্বারা বা কয়েকটি সেন্টেন্স দ্বারা আমরা এটাকে প্রকাশ করতে পারি। When I share my feelings with you and get criticized, it makes me totally shut down. যখন আমি তোমার সাথে আমার অনুভূতি সহভাগ করি এবং তুমি আমাকে সমালোচনা করো,
আমি সম্পূর্ণভাবে নিরুৎসাহ বা বিধ্বস্ত হয়ে যাই। I can only share with you if you are able to respond respectfully to me. আমি শুধু ততটুকুই তোমার কাছে সহবাগ করতে পারবো যদি তুমি আমার সাথে সেটা সেইভাবে তুমি যদি সম্মান সূচকভাবে আমাকে আচরণ করো এবং প্রত্যুত্তর দাও। আই এম সো সরি দ্যাট ইউ আর হ্যাভিং সাচ আ টাফ টাইম। আমি খুব দুঃখিত তোমার একটা কঠিন সময় যাচ্ছে রাইট নাও। এই সময় আই এম নট ইন আ প্লেস টু টেক অল দিস ইনফরমেশনস। এই মুহূর্তে আমি এই সমস্ত তথ্য নেওয়ার সক্ষম না। Do you think we can come back to this conversation later? আপনার কি বা তোমার কি মনে হয় যে আমি এই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি? তারপরে আরেকটি বিষয়, I am having a hard time and really need to talk. আমার খুব কঠিন সময়ের মধ্যে আমি এখন পার করছি এবং আমাকে সত্যিকারে তোমার সাথে কথা বলা প্রয়োজন। Are you in a place to listen right now? তুমি কি এই মুহূর্তে সক্ষম আছো যে তুমি আমার কথা শুনবে? I really can't talk about that right now. আমি এই কথা আমি এখন বলতে চাচ্ছি না বা পারছি না। It isn't the right time. এটা সেই সঠিক সময় নয়। ইমোশনাল ভায়োলেশনের যে কতগুলো উদাহরণ হতে পারে সে বিষয় নিয়ে কিছু আলোচনা বা কিছু উদাহরণ এটা হতে পারে। ডিসমিসিং অ্যান্ড ক্রিটিসাইজিং ফিলিং, তার মানে আমাদের যে অনুভূতিগুলো সেই অনুভূতিটাকে সমালোচনা করা বা অগ্রাহ্য করা। আস্কিং কোয়েশ্চেনস দ্যাট আর নট অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য রিলেশনশিপ, এমন কিছু প্রশ্ন করা যেটা আমাদের সম্পর্কের জন্য অপ্রয়োজনীয় বা সঠিক নয়। রিডিং অর গোয়িং থ্রু পার্সোনাল ইমোশনাল ইনফরমেশন, আমাদের ব্যক্তিগত পার্সোনাল বা ইমোশনাল ইনফরমেশন বা তথ্যটা সম্পর্কে জানা বা অনধিকার চর্চা করা। আস্কিং পিপল টু জাস্টিফাই দেয়ার ফিলিং, অন্যদেরকে জানানো বা অন্যকে বলা তাদের অনুভূতিটাকে বিচার করা। অ্যাজিউমিং উই নো হাউ আদার পিপল ফিল, আমরা আগের থেকে ধারণা করে নিই যে অন্যরা কি ধরনের অনুভব করতে পারে। টেলিং আদার পিপল হাউ দে ফিল, এবং অন্যদেরকে বলা যে তারা কিরকম অনুভব করছে। ইমোশনালি ডাম্পিং, on people without their permission, সে আবেগ দিয়ে বা কথার মাধ্যমে অন্যদের অনুমতি ছাড়া তাদেরকে অগ্রাহ্য করা অথবা তাদের অনুভূতির সাথে খেলা করা। শেয়ারিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমোশনাল ইনফরমেশন উইথ ইউর চিলড্রেন, আমার সন্তানদের সাথে যেটা গ্রহণযোগ্য না এমন কোনো ইমোশনাল তথ্য আমরা যদি সহভাগ করি। তো আমরা প্রথমে আলোচনা করলাম ফিজিক্যাল বাউন্ডারিজ, তারপরে আমরা আলোচনা করলাম ইমোশনাল বাউন্ডারিজ, এরপরে আমরা আলোচনা করব টাইম বাউন্ডারি, সময়ের যে বাউন্ডারিজ রয়েছে। আমাদের প্রত্যেকের সময় খুব গুরুত্বপূর্ণ এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে সময়টাকে কিভাবে আমরা রক্ষা করতে পারি এবং কিভাবে এটা ব্যবহার করতে পারি। এই সময়ের যে বাউন্ডারিজ বা সময়ের যে সীমা, এটাকে নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। এটা কাজের ক্ষেত্রে হতে পারে, এটা ঘরের ক্ষেত্রে হতে পারে, অথবা সোশ্যালি সামাজিকভাবে এটা হতে পারে। এই সময়ের যে বাউন্ডারিজ রয়েছে, এই বাউন্ডারিজটা মানে হচ্ছে এইটা যে আমাদের এটা বুঝা এবং যে কোনটা অগ্রাধিকার পাওয়ার যোগ্য এবং আমার সময়টাকে সেইভাবে আলাদা করে রাখা। যে আমাদের জীবনের অনেক বিষয় আছে যেটা উইদাউট ওভার কমিটিং, মানে আমরা অনেক সময় অনেক কিছু বলে আমি এটা করবো এটা করবো, কিন্তু এটা করার মতো সেই সময় বা সেই ধরনের শক্তি বা সেই ধরনের সময় আমাদের হয় না। যখন আমরা আমাদের যে অগ্রাধিকার পাওয়ার যেটা যোগ্য সেটা যখন আমরা বুঝতে পারি, তখন এটা খুবই সহজ হয়ে যায় যে আমাদের সময়টাকে সেইভাবে নিয়ন্ত্রণ করা এবং নিজেদেরকে এবং অন্যদেরকে সেভাবে সময় দেওয়া। আমরা যদি হেলদি টাইম বাউন্ডারিজ এর কিছু উদাহরণ দেখতে চাই, যেটা হচ্ছে যে
যেভাবে আসলে আমাদের সময়ের যে বাউন্ডারিজ, টাইম বাউন্ডারিজ, সেটা হচ্ছে যে আই ক্যান কাম টু দ্যাট ইভেন্ট দিস উইক, এই সপ্তাহের যে অনুষ্ঠান বা যে অনুষ্ঠান হচ্ছে বা যে প্রোগ্রাম বা অনুষ্ঠান হচ্ছে সেটা আমি যেতে পারবো না। আই ক্যান অনলি স্টে ফর অ্যান আওয়ার, আমি শুধুমাত্র 1 ঘন্টা এখানে থাকতে পারবো। একটা উদাহরণ। ডু ইউ হ্যাভ টাইম টু চ্যাট টুডে, তোমার কি সময় আছে আজকে আমার সাথে কথা বলার? I would like to help, but I would be over committing myself. আমি তোমার সাথে সাহায্য করতে চাই, কিন্তু তাহলে আমি আমাকে ওভার কমিট বা আমি বেশি করে আমি কমিট করবো। ইজ দেয়ার অ্যানাদার টাইম, তোমার কি অন্য কোনো সময় আছে কিনা যে সময় আমি তোমাকে সময় দিতে পারি? উই হ্যাভ ফ্যামিলি টাইম অন সানডে, আমার এই রবিবারে একটি পারিবারিক আমার সময় যাপন করতে পারে। সো উই ওন্ট মেক ইট, আমি এটা এইটা রক্ষা করতে পারবো না বা এইটা আমি কমিট করতে পারবো না। আই এম হ্যাপি টু হেল্প উইথ দ্যাট, মাই আওয়ারলি রেট ইজ, আমি এটা সত্যি করে তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু আমার ঘন্টার প্রতি আমার যে যে পারিশ্রমিক সেটা হচ্ছে এইটা। এরকম বিভিন্ন উদাহরণ হতে পারে, যেটাকে বলে হেলদি টাইম বাউন্ডারিজ। তো violating time boundaries looks like asking professional for their time without paying them. অনেক সময় যখন আমরা টাইম বাউন্ডারিজটাকে ভায়োলেট করি, তখন হয় কি যে তাদেরকে আসলে বিনামূল্যে কাজ করাচ্ছি, ডিমান্ডিং টাইম ফ্রম পিপল, অন্যদের সময় আমরা নষ্ট করছি, কিপিং পিপল ইন কনভারসেশনস অর অ্যান্ড টাস্ক ফর লঙ্গার দ্যান উই টোল্ড দেম উই উড। অনেক সময় তাদেরকে বলি যে সময় নেওয়ার কথা তার থেকে অনেক বেশি সময় নিয়ে ফেলে, শোয়িং আপ লেট অর ক্যান্সেলিং অন পিপল, দেরিতে সময় যাওয়া অথবা এটাকে সম্পূর্ণ বাদ দিয়ে যাওয়া, ওভার কমিটেড, কন্ট্রাক্টিং পিপল উইন দে সে দে উড বি আনঅ্যাভেলেবল। আমরা অনেক সময় অনেককে যোগাযোগ করি যখন তারা আগেই বলেছে যে তারা ওই সময় তারা উপস্থিত থাকবে না। এরপরে যে বিষয়টা স্পর্শকাতর, আমি খুব বিস্তারিত বলতে চাই না, বাট সেক্সুয়াল বাউন্ডারিজ তার মধ্যে হচ্ছে যে আমাদের অনুমতি নেওয়া এবং সম্মান করা এবং আমাদের যে আকাঙ্ক্ষা রয়েছে সে বিষয়ে বা আমাদের যেটা আছে সে বিষয়ে তো এই বিষয়টা হচ্ছে যে সম্মান করা এবং সে অনুযায়ী প্রত্যেককে সে তার যতটুকু প্রাপ্য সেই প্রাপ্যটা দেওয়া এবং প্রাইভেসি মেনটেন করা এবং তাদেরকে জিজ্ঞেস করা হেলদি যেটা আছে যে সেটা আছে এবং সেই অনুমতিটা নেওয়া। তো যেটা যদি না হয় তাহলে কি হয়, যখন আমরা এটাকে অপব্যবহার করি, এখন মানে অনধিকার চর্চা করি এবং মিথ্যা কথা বলি বা সমালোচনা করি এবং অপ্রয়োজনীয় বা অনাকাঙ্ক্ষিত স্পর্শ বা নির্যাতন এটা করি, এটা কখনোই উচিত না। এটা আমাদের ধর্মীয় দিক দিয়ে বা আমাদের সব সামাজিক দিক দিয়ে এই বিষয়টা বা আইনগত দিক দিয়ে এটা আইনগত এটা অপরাধ, আইনত অপরাধ। এরপরে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছিলাম, ইন্টেলেকচুয়াল বাউন্ডারিজ। যে ইন্টেলেকচুয়াল বাউন্ডারিজ হচ্ছে এটা যে থটস, আইডিয়াস এন্ড কিউরিসিটি, মানে আমাদের যে চিন্তাধারা রয়েছে, আমাদের যে আগ্রহ রয়েছে সে বিষয়ে আমাদের নিয়ে আলোচনা করা। তো এটার যে হেলদি যে ইন্টেলেকচুয়াল বাউন্ডারিজ রয়েছে, যে রেসপেক্ট, অন্য ব্যক্তির যে চিন্তাধারা, মতামত, তাদেরকে সম্মান করা। যখন এটা ভায়োলেট করা হয় যে তখন অনেক সময় আমরা তাদেরকে চুপ করাই দিই, এই তুমি থামো, তুমি কোনো কথা বলবো না, বা অগ্রাহ্য করি বা তাদেরকে খুব নিচু করানো, তাদেরকে খুব অপমানজনকভাবে তাদেরকে রাখা। তো এটাকে ইন্টেলেকচুয়াল বাউন্ডারিজ বলে। রেসপেক্টফুলনেস অ্যান্ড উইলিংনেস টু ডায়ালগ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড আর ইম্পর্টেন্ট হিয়ার। সো এখানে সম্মান এবং যে আলোচনার জন্য যে আগ্রহটা, সেই আগ্রহটা করা এবং এটা বোঝা এবং এটার গুরুত্বটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে ইন্টেলেকচুয়াল বাউন্ডারিজের কতগুলো উদাহরণ হতে পারে, যেটা হেলদি যেটা বা স্বাস্থ্যকর যেটা, যে আই নো উই ডিসএগ্রি, আমি জানি আমরা একমত হতে পারছি না, বাট আই ওয়ন্ট লেট ইউ বিলিটিল মি লাইক দ্যাট, বা আমি কিন্তু আমাকে ছোট করতে বা নিচু করতে তোমাকে সেই সুযোগ আমি দিব না। আই উড লাভ টু টক অ্যাবাউট দিস মোর, আমি এই বিষয়ে আরো কথা বলতে চাই, বাট আই ডোন্ট
think talking about it during Thanksgiving dinner is the best time. বাট আমার কাছে এটা মনে হচ্ছে না যে থ্যাঙ্কসগিভিং মিটিং যেখানে একটা বড় অনুষ্ঠান হবে ওই সময় এই কথাটা বলার জন্য আমি এটা মনে করছি না যে সঠিক সময়। বিভিন্ন উদাহরণ হতে পারে, এগুলো জাস্ট উদাহরণ মাত্র আপনাদের যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য। তারপরে যেটা উদাহরণ আছে যে when we talk about this, যখন আমরা এই বিষয়ে কথা বলতে চাই, we won't get very far, আমরা এই বিষয়ে বেশি দূর যেতে চাই না। I think it is good idea, এটা আমাদের ভালো চিন্তা হবে to avoid the conversation right now, এই মুহূর্তে এই আলোচনাটা বন্ধ রাখা। I can respect that we have different opinion on this, আমি এটা সম্মান করি, আমাদের ভিন্ন মতামত এখানে আমাদের আছে। তো এই যে বিভিন্ন রকমের যে বাউন্ডারিজ, তারপরে আর একটা বাউন্ডারিজের কথা বলা আছে, ম্যাটেরিয়াল বাউন্ডারিজ। ম্যাটেরিয়াল বাউন্ডারিজ যেটা হচ্ছে যে আমাদের যে নিজের যে জিনিসপত্র বা যেটা আমরা অর্জন করি, যেমন আমাদের ঘর হতে পারে, কার হতে পারে, গাড়ি হতে পারে, আমাদের হতে পারে জুয়েলারি হতে পারে, ফার্নিচার হতে পারে, মানি পয়সা করি হতে পারে। এটা কিন্তু সবসময় যে হেলদি যে বাউন্ডারিজটা হচ্ছে যে কোনটা আমরা শেয়ার করতে পারি, কোনটা আমরা শেয়ার করতে পারি না, সহবাস করতে পারি না, এবং কোনটা আমরা অন্যদের সাথে সহবাস করতে পারি এবং করতে পারি না। এটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা, সঠিকভাবে রাখা, এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্বাস্থ্যকরভাবে যদি এটাকে আমরা উদাহরণ নিই, তাহলে এটা এইভাবে উদাহরণ হতে পারে, I can lend out my car, আমি তোমাকে আমার গাড়িটা ব্যবহার করতে দিতে পারছি না, I am the only person on this insurance, ইন্স্যুরেন্সে আমার গাড়িটা আমার নামে ইনশোর করা আছে, we can give you any more money, আমি তোমাকে টাকা দিতে পারছি না, we would be happy to help in another way, অন্যভাবে আমি তোমাকে সহায়তা করতে পারি। Sure, I am happy to share my dress with you, আমি আমার যে পোশাক আছে সেটাকে আমি সহবাস করতে চাচ্ছি, জাস্ট হেডস আপ, I do need it back by Friday, কিন্তু এটা মনে রাখবে যেটা আমরা শুক্রবারের মধ্যে আমাকে ফেরত দিতে হবে। ম্যাটেরিয়াল বাউন্ডারি যেটা আছে, যে বস্তুগত যে বাউন্ডারি বা সীমা, সেটা যখন ঠিকমতো পালন করা হয় না বা ভায়োলেট করা হয়, তখন এটা অনেক সময় ডেস্ট্রয় বা স্টোলেন অথবা বরড বা ধ্বংস করা হয়, চুরি করা হয়, অথবা এটাকে ধার করা হয়, বারবার ধার করা হয়, এবং এটা অনেক সময় দেখা যায় যে মানি এবং পজিশন বা অর্থকরী এবং যে আমাদের যে সম্পদ রয়েছে সেটাকে যদি আমরা এইভাবে অপব্যবহার করি, তাহলে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। যত বেশি আমরা এই বাউন্ডারিজটা আমরা রাখবো এবং আমরা এটা বুঝতে পারবো, আমাদের মানুষের আমরা তখন একটা সুসম্পর্ক আমরা রাখতে পারবো। ব্রেনে ব্রাউন নামে যে একজন লেখক বা ভদ্রলোক, উনি বলছে ক্লিয়ার ইজ কাইন্ড, পরিষ্কার পরিচ্ছন্ন বা যেটা না পরিচ্ছন্ন বা মানে যে বিষয়টা পরিষ্কার থাকা দরকার সেটা কিন্তু কাইন্ড বা দয়ালু। সো ক্লিয়ার ইজ কাইন্ড, এটা যত পরিষ্কার রাখা যায়, ততই ভালো। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করলাম, বাউন্ডারিজ, আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে এই বাউন্ডারিজটা থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বাউন্ডারিজ বা এই সীমাটা যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের জীবনকে আমরা অনেক সুন্দরভাবে রাখতে পারি। অনেক সময় আমরা অনেক ব্যথা কষ্ট আমরা নিজেরা নিয়ে নিই, কিন্তু যদি আমরা এটাকে পরিষ্কারভাবে বলি, দৃঢ়ভাবে বলি, শক্তভাবে বলি, মুখের উপর যদি বলি যে না আমি যদি বলি, তাহলে আমরা অনেক সমস্যা থেকে, জীবনের অনেক সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। সকলকে ধন্যবাদ।